মাছকে আগে কোনো কথা না, আগে মাছটা দেখাবো। মাছটা দেখো, ইলিশ মাছটা কতটা চওড়া, আর পেটে নির্ঘাত ডিম আছে, এগুলো আছে না, ডিম ভরা মাছটাই। এখনকার পুঁটি মাছে সব মাছেই ডিম, ইলিশ মাছে কেন থাকবে না, ইলিশ মাছেও ডিম হয়েছে। আগে আমার ঠাকুরদারা সবাই বলতো দশমীর দিন নাকি ইলিশ মাছ খেতে হয়, তারপরে গিয়ে মাংস খেতে হয়। তো এই দশমীর দিন আর ইলিশ মাছ আনা হয়নি, সবাই হাঁস খেতেই চেয়েছিল, দিদি সবাই, দিদাও হাঁস খাওয়া হলো আমাদের। তো বাবা গিয়ে আজকে ইলিশ মাছটা নিয়ে এসছে, সকালবেলা গিয়ে ইলিশ মাছটা এতটা সুন্দর, মনে হচ্ছে দিন যাচ্ছে না আমাদের বাড়িতে ইলিশ মাছগুলো সুন্দর সুন্দর আসছে। এতটা সুন্দর ইলিশ মাছটা দেখে মনে হচ্ছে কতটা চওড়া আর বড়। আর ডিম, ডিম দেখে তো চিনি খুবই খুশি হবে, চিনির এমনি ইলিশ মাছ খুবই পছন্দের, আর ডিম দেখে আরও খুশি হয়ে যাবে। আর সকাল থেকে কিন্তু রোদ ছিল, আবার এত বৃষ্টি নেমে গেল, ভালোই হলো। বৃষ্টির মধ্যে সব কিছু খাবার কিন্তু জমেই যায়। এর মধ্যে ইলিশটা আমি কেটে নেবো, মা ওইদিকে অন্য কাজ করছে, ঠাকুমা পুজো দিচ্ছে, তা মাকে বললাম আমি কেটে দিয়ে আজকে ইলিশ মাছটা, দেখি কাটতে পারি কিনা ঠিকঠাক করে। মাছটা কতটা সুন্দর সত্যি, আজকে মাছটা কিন্তু দারুণ। আমার চিনি ঘুমিয়ে গেছে, চিনি যদি জেগে থাকতো এখন, ও দেখেছে কত খুশি তো। ডিম এই যে এই পাশে তো পুরোটাই ডিম মাছের। দেখো আমার মার, দেখো মাছ কেটে দিও শান্তি নেই, ছাতি নিয়ে চলে এসছি। নাটি দিচ্ছ? নাটি ওরে বাবা, পা দিয়ে ভাঙছে হাতে। কি রান্না করছো? কি মাছ? কি মাছ? হ্যাঁ, ইলিশ মাছ। বাবা চিংড়ি কি করে জলদি রান্না করছে? তুমি বললে যে ইলিশ মাছ, ওই কারণে ওই ইলিশ মাছ। আজ তো মাছ না, আছে নিরামিষ। কি খাবে? আমি তো নিরামিষ খাচ্ছি। মিনু গেছে সবজি, এই যে কি কি সবজি আছে? জল আছে, বলো। জল আছে। তোকে জামাটা কে দিয়েছে? জিরে দেবো, হাত জিরে দিতে হবে। তুমি ওই সাইডে যাও। নমস্কার, তো আমি ভিডিওর মাঝখানে এলাম, তো আপনারা তো দেখলেন চিনি রান্না করছে। তো মানে আমি একটা কথা বলবো, মানে একজন দিদি আমাকে পুজোর মধ্যেই কিছু মানে ভয়েস মেসেজ পাঠিয়েছেন। একটা ভয়েস মেসেজ, কিছু নয়, একটাই পাঠিয়েছে, অনেকটাই বড় ভয়েস মেসেজ। তো ওর মধ্যে হাজার কথা, মানে হাজার আমাদের নিয়ে অনেক কিছুই কমপ্লেন। তো যাই হোক, এতগুলো কমপ্লেন আমি কিছু বলবো না, কেন এতগুলো কমপ্লেন না, হাজার মানুষ হাজার কথা। তবে আমার বাচ্চাটার নামে যখন কথাটা বলেছে তখন আমার মানে খুব খারাপ লেগেছে আর কি আমার ভেতরে, তখন আমি বলতে বাধ্য হয়েছি। এরপর যে দিদি বলেছে সেটা হয়তো খালি আমি নয়, আমার বাড়ির সবাই, মানে বাড়ির সবাই ফ্যামিলি বলেছে যে না এটাকে বলার দরকার। চিনিকে যেহেতু আমরা সবাই ভালোবাসি, আপনারাও অনেকেই ওকে ভালোবাসেন, অনেকেই নয় প্রায় আমাদের মানে 195% আপনারা চিনিকে ভালোবাসেন। ঠিক আছে, চিনির জন্য মানে চিনিকে ভিডিওতে আপনারা বেশি বেশি দেখাতে বলেন। একদিন চিনির ভিডিও যদি না পান, আপনারা অনেকেই কমেন্ট করেন যে চিনিকে আজকে দেখলাম না, ভালো লাগছে না, চিনিকে আজকে ইয়ে করলাম না, চিনির দুষ্টুমি ভালো দেখতে পেলাম না, ভালো মন মেজাজ ভালো লাগলো না, ভিডিও সম্পূর্ণ হলো না। তো যাই হোক, মানে তো এই যে চিনি, এই চিনি হচ্ছে আমাদের ভিডিওর মেন পার্সেন্ট, একদম কথা, চিনি আর ঠাকুমা। ঠিক আছে, এরপর আর আমরা তো আছি সেটা কিন্তু মেন পার্সেন্ট হচ্ছে দুজনেই বেশি আপনারা দেখতে চান, চিনির দুষ্টুমি আর ঠাকুমার কিছু শ্লোক কথাবার্তা, তারপর আর ফ্যামিলি সবই মানে আমাদের মিলবন্ধন, সেগুলো তো আছেই। তো যাই হোক, মানে ওই দিদিটা কমেন্ট করেছে যে আমরা চিনিকে নিয়ে বেশি আধিক্যতা করি, চিনিকে নিয়ে এই বলি। আমি 3 বছর তো হয়ে গেল, 3 বছর তো হয়ে গেল, এত 3 বছর সবে 3 বছর, এত আধিক্যতা কি, 3 বছর তো হয়েই গেল, আরও ছোট থাকলে হয়তো আধিক্যতা করা যেত, 3 বছর হয়ে গেছে মানে বড় হয়ে গেছে, এটাই বলতে চাইছেন উনি। তো
তো যাই হোক, মানে ভয়েসটা অনেকটাই বড়, ভয়েসটা সবসময় অনেক চিনি চিনি রকমের, করি মানে আমরা। আমাদের পরিবারের সবার কথা বলেছে, তো আমি সেই সব কথা বাদ দিলাম। ওনার হাজার কথা বলতে পারে, কিন্তু এই বাচ্চাটার নামে যখন বলেছে তখন আমি বলতে বাধ্য হলাম। তো আপনারা কি এর মানে ওর দেখতে চান না, ওর দুষ্টুমিগুলো বা ওর কথাবার্তা শুনতে যদি না চান, সেটা কমেন্টে বললেও তাও ঠিক ছিল, আমরা অ্যাবাউট করে যেতাম। কিন্তু উনি পার্সোনালি ভয়েস মেসেজ করে বলেছে, আমাকেই কথাটা বলেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি সেইটা নিয়েই বলতে এলাম। এরপর দিদি দেখুন, আপনার জানি না আপনাদের বাড়ি বাচ্চা আছে কিনা, বাচ্চা থাকলে একটা বাচ্চাকে নিয়ে অবশ্যই সবাই মিলে ওর পেছনে একটা আলাদা রকম টাইম স্পেন্ড করে বা ওর প্রতি এরপর আমরা হয়তো সেটা প্রাইভেট করতাম, এরপর আপনাদের সঙ্গে যখন এটা আমাদের পরিবার হয়েছে তখন আমরা সবার সামনে দেখাই ওটা, দেন আমাদের বাচ্চাটাকে আমরা একটু ভালোবাসি করি, বা আপনাদেরকেও ওর সব কিছুই দেখাই, ওর যে দুষ্টুমি, ওর খেলাধুলা সবটাই দেখায়। তো এই জন্যই আপনি বললেও আমার কিছু যায় আসে না, জাস্ট আপনাকে কথাটা ধরিয়ে দিই। তো দিদি আরেকটা কথা বলি আপনাকে পার্সোনালি বলছি, আপনি যেহেতু পার্সোনাল আমাকে SMS-টা করেছেন, তাই আমি পার্সোনালি আপনাকেই বলছি। আর আপনারাও মানে আমাদের যারা ভালোবাসেন ওনারাও শুনুন যে কে বলেছে, সেটা নয় বললাম না নামটা আমি, তবে যে বলেছে সে নিশ্চয়ই যদি ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবে। তো দেখুন, আমাদের মেয়েকে আমরা এইভাবেই বড় করব, এইভাবেই ভালোবাসা দিয়ে তার যেটুকুনি শাসন করা সেটুকুনি শাসনও করব, সব কিছুই করব। আর এটা যদি আপনার দেখতে ভালো না লাগে অবশ্যই ভিডিও দেখেন না, আমি জোর করে বলছি না যে আপনি আমাদের ভিডিও দেখেন। আমরা যতটা ভালোবাসা পাই, ভালোবাসা নিতে চাই, এটা হচ্ছে ব্যাপার। সবাই আমাদেরকে ভালোবাসে, সেই জন্য আমরা দেখাতে চাই সব কিছুটাই। আর এরপর আপনাকে শুনুন, আপনাকে এই কথাটা বললাম যে আপনার দেখতে ইচ্ছে হলে দেখুন, না হলে নেই, এটা কারণ আমার মেয়ের কথাটা হয়েছে সেই জন্যই বলে, আমাদের ব্যাপারে তাও বলছি না আপনাকে, আমার মেয়ের কথাটা হয়েছে বলে আপনাকে বলছি। আপনার দেখতে ইচ্ছাই হন, দেখুন, না হলে দেখার দরকার নেই। এটা যদি আপনি খারাপ ভাবতে পারেন, কিছু করার নেই। বাচ্চাটাকে নিয়ে বলেছেন তো তাই জন্য প্রচণ্ড গায়ে লেগেছে, কেন মেয়েটা আমাদের খুবই আদরে। খালি আমাদের মনে হয় এখানটায় আমাদের যত ভালোবাসার লোক আছে আমাদের ফ্যামিলিতে, মানে ইউটিউব ফ্যামিলিতে যত পরিবার আছে আমাদের, সবাই ওকে খুব ভালোবাসে, ঠিক আছে। তো ওই জন্যই বললাম। আর একটা কথা, আমরা হচ্ছে গ্রামে থাকি, আপনারা ভালো মতন জানেন আমরা হচ্ছে গ্রামে থাকি, গ্রামের পরিবেশটাই আমরা দেখাই, সেটা ঠিক আছে। তো এরপর আমরা মাঠ ঘাট বিল এইগুলোই দেখাবো, আমরা শহরের মানুষজন এইগুলোই দেখতে ভালোবাসে, তাই দেখাই না, এটাই পরিষ্কার কথা। নমস্কার, ভালো থাকবেন। তো এরপর আমি আমাদের যে ভালোবাসার লোক ওনাদেরকে বলছি, আপনারা কি আমি যে কথাটা বলেছি যদি ভুল থাকে অবশ্যই ধরিয়ে দেবেন। আর আপনারাও কি একমত যে আমি চিনিকে আর বেশি ভিডিওতে দেখাবো না, তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। তো চলুন এবার আপনারা রান্নাটা দেখতে থাকুন। তোমাকে দেখাবো তো বাবা, তোমায় দেখাবো না, কাকে দেখাবো? তোমারই তো ভিডিও, ওটা গালা দেয় না। তোমার নাম কি গো? নাম কি গো? তোর পাখি? ও তোর পক্ষী, তো ইলিশ মাছটা তো ভাপা দেবো, ওই কারণে উনুনটা আগে জ্বালালাম না, মশলাটা আগে করে নিই। সর্ষে বেটে নেব, সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেব। পোস্তর মধ্যে কি বলো তোমার? কালো কালো ও চিনি কটা কালো জিরে দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব, একসঙ্গে সব মশলাগুলো করে নেব। কাঁচা লঙ্কা বাটি হয়? হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটতে হয়, বাটি না, এমনি বাটি হয়। এমনি রান্না করতে হয়। ও চিনি লঙ্কা খায় না, ওই কারণে। তোমার একটা মাছ চিনি কীভাবে খাবে? কে? ও তো ধুয়েই খায়। তরকারি তো রান্না হয়েছে বাড়ি, সবজি তরকারি আছে, সবজি ভাত, তাই না? আমি সবজি খাই না। কি দেবো? সবজি খাও না? মাছ। তরকারি খাও তো? তুমি খেতে পারবে না বাবা, কাটা। না, আমি গাছে বাটি নেব না। ওর পেটে, সত্যি চিনি কিন্তু একদম কাটা বেছে বেছে নিয়ে আসবে ইলিশ মাছের। ওর পেটের মাছ ভাজি দেবেন, ঠিক আছে? এবার আমরা এই বছরে নাড়ু বানানো হয়নি দুর্গা পুজোয়, তো পিসি দিয়ে গেছে এই যে নাড়ু, নারকেল নাড়ু আর তিলের নাড়ু। দিদিও কটা খেয়ে গেছে। নারকেল নাড়ুটা তো মানে খুব ভালো লাগে, তিলের নাড়ুটা তার হলে কি নেবে? নারকেল না, নারকেল। মা, হ্যাঁ, আমি এটা খাবো। এটা কাকে দিয়ে গেছে? হাতটা খাবো। এটা কে দিয়ে গেছে? এটা কে দিয়েছে? এটা কে দিয়েছে? সেটা কি হয় তোমার? বান্ধবী হয় তোমার? কি হয়? ও বান্ধবী হয়, তাই? তিলের নাড়ু। এবার মাছে মশলা মাখিয়ে নেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ, মাছের পেটে ডিম থাকলে তো পেটিগুলো সব সর্ষে পাতলা হয়ে পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো, টক দই, সর্ষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। যায়। গন্ধটা তো বেরিয়ে গেছে।
হ্যাঁ, গন্ধতে খাওয়াই যাচ্ছে, বিশাল গন্ধ। চিনি কড়াইতে একটু তেল দিয়ে দেবো, দিলে ভালো হবে না। ওটা কালো জিরে, ফোড়নটা ভেজে নিয়েছি, মাছগুলো দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু জল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এবার একটু ঢাকা দিয়ে দেবো। বিশাল সেন্ট, বিশাল। খুব সুন্দর সেন্ট বেড়েছে কিন্তু। তো মাছ ভাপাটা হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। আর আজকের বেশি কিছু রান্না করলো না, এখানে রান্নাই করা আছে না, বৃষ্টিতে এমন পরিস্থিতি, ঘরে নিরামিষ তরকারি হয়েছে। আজকে ভিডিওটা হয়তো একটু ছোট হয়ে যাবে, কারণ আমরা রান্না বান্না খুব কষ্ট করছি। বৃষ্টির ভিতর সবকিছু গুছিয়ে নিয়েছিলাম, চারিদিকে অবস্থা একদমই ভালো না, ভিতরে একটা রান্নাই করলাম আর ঘরে করেছি। ভাইয়েরা বোনেরা, সকালে লুচি মুচি খাইছি, মুচি খাইনি লুচি খাইছি। দাও বৃষ্টি তো কামাই নাই, হতেই তালে আছে, সেই বৃষ্টি মুড়ে দাও বৌমা সপ্তাহে নিয়ে ফট করে কিরম রান্না করে ফেললো। একটা তরকারি তো হয়ে গেছে। দেখো জল পড়তেছে, এই দাও দামা পাতে রাখছে, এই দাও কলার পাতা দিয়ে চাইলাম ঘর, তাতে মানে না পানি। কাজলের কাছে কইও খবর, ভিজে মইলাম আমি, খালি কাজলের কাছে কই না, শানুর কাছে কইও। রান্না তো হয়েছে, কি রান্না করছে জানি না, কিন্তু ঘ্রাণ বেরোইছে খুব, গন্ধতে পেট ভরে যাচ্ছে। আগে ইলিশ মাছ আনলি পরে এ পাড়াতেও পাড়া গন্ধ কত, এখন ওই রান্নার কাছে থাকলে একটু গন্ধ কয়, কি হয়েছে কি জানি। এখনকার আর ইলিশ মাছ সেই ইলিশ মাছ। হ্যাঁ গো, বৃষ্টি তো যাচ্ছে, মা গেল কইলে সে, তাহলে তোমরা সবাই আসো এই শীতের সময়। আগের তে নেমন্তন্ন করে রাখলাম, চলো এখন খাওয়া দাওয়া করি, সবাই মিলে খাতে যাবো। এই সকালে সেই বৃষ্টির জন্য আর ঘরের তে বেরোতে পারি না, এই যে এই বৃষ্টিতে কোনো জায়গায় যেতেও পারতেছি না। আর এবার যে মাঠে কি অবস্থা হবে, সব এই আশ্বিন মাসে সবাই শস্যে বুনয়, এরপরে তো সব শস্যে বুনবে, দুনে বুনবে, গম বুনবে, তা কি করে এবার সব মাঠে জল আর জল, খালি জল না, মাছও আছে। মাছ ধরতে কে কে ভালোবাসো, দেখতে ভালোবাসো, তারা চলে আসো আমাদের সঙ্গে, যে বিলে যাই মাছ ধরতে হবে। তোমার খাওয়াটা খাবো, বলছি তো খাবার খাবার। মার দিয়ে যা নাইটা দাঁড়া দিচ্ছি। কেন চালাও? আজ অনেকদিন পরে ইলিশ মাছ আনা হয়েছে। তোমার একটা বন্ধু বলছিল এই ইলিশ মাছটা খুব ভালো হবে, বন্ধু তুই নিয়ে যা, সেটি নিয়ে আসা হয়েছে। এবার খেয়ে দেখি কেমন লাগছে। দারুন দারুন। তুমি ওইটা খাচ্ছ, আমি লেসটা খাচ্ছি। অনেকে বলে ইলিশের স্বাদ হয় না, ইলিশের স্বাদ হয় না, কিন্তু এই ইলিশটা ভালো স্বাদ হয়েছে, খেতে খুব ভালো লাগছে। অনেকদিন পর আনছে তো ইলিশ মাছ, সত্যি খুব স্বাদ আছে, খেতে খুব ভালোই লাগছে। মাছটা ভালোই আছে, কিন্তু টাটকা আছে। টাটকা করে আসি হয়ে যাচ্ছে এটা। এত ভালো হয়েছে ইলিশ মাছটা, আমার কাছ থেকে একটু ঝোল চেয়ে নিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছে, একদম মাখা মাখা করেছে, তারপর একটু গ্রেভিটা নিলাম, খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ভালো থেকো, সুস্থ থেকো। পুজো কেটে গেছে, আবার আসছে রোজকার ভিডিও আমাদের আবার। তো আবার আসছি কালকে নতুন ভিডিও নিয়ে, দেখতে থাকো, সঙ্গে থেকো।